আজকে আপনাদেরকে চাঁদপুরের মধ্যে এমন একটা জায়গার লোকেশনের সম্পর্কে জানানোর চেষ্টা করব, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন এই জায়গাটা আসলে দেখতে কতটা সুন্দর। তার আগে আপনারা কেউ যদি এই জায়গাটার লোকেশন জেনে থাকেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে এবং এই জায়গাতে আপনার যাওয়া হয়েছে কিনা। আর যারা এখনো এই জায়গাটা চিনতে পারছেন না এবং এই জায়গাটাতে যে ঘুরে আসতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি বর্তমানে চাঁদপুরে কোথায় অবস্থান করছি এবং এই জায়গাটাতে কিভাবে আসবেন। সো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি বর্তমানে অবস্থান করছি আমাদের চাঁদপুরের বড় স্টেশন, আর এই বড় স্টেশন থেকেই আজকে আমাদের যাত্রা শুরু করছি। আমরা যে জায়গাটিতে যাচ্ছি এটা হচ্ছে আপনার শাইনদ্বীপ নামে পরিচিত এই জায়গাটি। এই জায়গাটিতে যাওয়ার দুইটি রাস্তা রয়েছে, এক হচ্ছে নদীপথ, আরেকটি হচ্ছে গাড়ি দিয়ে যাওয়ার। তো দুটি রাস্তায় আপনাদেরকে আজকের এই ভিডিওতে যতটুকু সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব। আমরা 30 থেকে 40 মিনিট ট্রলার জার্নি করে চলে আসছি কানুদি লঞ্চঘাটের অপর পাশে অবস্থিত শাইনদ্বীপে। এই দ্বীপে আসার জন্য নদীপথ ছাড়াও একটি রাস্তা রয়েছে। সেই রাস্তাটি হচ্ছে আমাদের চাঁদপুর 16 পাকা মসজিদের সামনে দিয়ে যে বিটি রোডের রাস্তাটি রয়েছে, এই রাস্তা বরাবর একবারে সোজা চলে আসবেন লালপুরের ওইখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে কানুদি লঞ্চঘাট। ওই ঘাটের অপর পাশেই অবস্থিত আশ্রয় প্রকল্প বা শাইনদ্বীপ চর। এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে পিকনিকের জন্য বা খেলাধুলা করার জন্য বেস্ট একটি প্লেস। আপনারা চাইলে আপনাদের গ্রুপ অথবা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে নিয়ে এই জায়গাতে এসে ঘুরে পিকনিক করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। তো আজকে আমরা আসছি আমাদের চাঁদপুরের বাইকিং গ্রুপ বাঙালি মোটর রাইডার্স ক্লাব বিডির ব্যানার থেকে পিকনিকের আয়োজনে। আর এই পিকনিকে আমাদের গ্রুপের যত অ্যাক্টিভ মেম্বার ছিল সবাইকে নিয়ে মূলত এই পিকনিকটা ছিল। আলহামদুলিল্লাহ বেশ ভালো একটি সময় পার করেছি। আলহামদুলিল্লাহ আমরা আজকে সুন্দরভাবে আসলাম, খেলাধুলা করলাম। এখন নামাজের ব্যবস্থা আছে, এখানে পাশে মসজিদ আছে, আমরা ওইখানে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। এইদিকেই আশ্রয় প্রকল্পতে একটি মসজিদ রয়েছে, ওই মসজিদে নামাজ আদায় করলাম। দেন এখানে আমরা ট্রলারে বসে সবাই খাওয়া দাওয়া করছি। দুপুরে আমরা আমাদের খাবারগুলো পাক করে নিয়ে এসেছি। আপনারা চাইলে লাকড়ি চূড়া বা গ্যাস জাতীয় চুলা নিয়ে এখানে এসে নিজেরাও রান্না বান্না করতে পারবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা অপর পাশে যেই দ্বীপটি রয়েছে ওই পাশে চলে আসছি। এই পাশের জায়গাটা দেখতে অনেক সুন্দর, এখানে বেশ কিছু গাছপালা রয়েছে। তো আমরা আসার সময় আমাদের সাথে হ্যামক নিয়ে এসেছি, আমরা গাছের মধ্যে হ্যামক লাগিয়ে এখানে বেশ কিছু সময় বিশ্রাম করলাম। দেন সবাই একসাথে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। তারপর বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, ব্লগ শুট করলাম। এক কথায় আজকের দিনটা অনেক ভালো একটা দিন কেটেছে। এই জায়গাটার সাথে আমাদের সবার বন্ডিং অনেক ভালো ছিল, অনেক সুন্দর একটা মোমেন্ট কাটিয়েছি যা কখনো ভোলার মতো না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, বেশি ভালো লাগলে এই জায়গাটা অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।